কবিতা আবৃত্তি করছেন কবি পদ্মনাভ অধিকারী। আমার স্পর্শে জ্বালা আগুন থেকে ভালোবাসা ততটুকুই স্বাদ নিতে চাই যতটুকুতে উত্তাপ মেলে ভালোবাসার। সে কারণে জানতে চাই একমাত্র আমিই কি, আর সে কারণে জ্বলতে চাই আমার স্পর্শে জ্বলতে থাকা আগুন থেকে হাহাকার ও আশার শব্দ যেন পায়। এত আশা ও প্রয়োজনীয়তা ভরা এ সময় যে বিনিময়ে শুধু আমাকেই চাওয়া, কামনার ভালো ভরা আমাকেই। এই উদগ্র সময়ে চোখে চোখ রেখে সামনে শুধু তোমাকেই দেখি, যার জন্যে পদার্থ নিদারুণ ভাবে যখন ভালোবাসাই সব। এই উদগ্র অংশটা তৈরি হয়েছে। বাংলাদেশের অন্যতম কবি পদ্মনাভ অধিকারীর বিশেষ সাক্ষাৎকার। এই সময়টা তারা একজন সাহিত্যিক হয়ে উঠবার জন্য যতখানি না সচেষ্ট, তার চেয়েও বেশি ব্যস্ত হচ্ছে প্রচার প্রসারের জন্য। পড়াশুনো করা লোক বা সেরকম পড়াশুনো করা সাহিত্য চর্চার লোক খুব কম দেখা যায়। তারা এরকম ভাব আচার আচরণে যে আমরা স্টেজে মেরে দেবো, আমাদের কিছু শেখার দরকার। কবিতার্থের সমকালীন কবিতা কি এবং কেন, এই বিষয়টি পঠন পাঠন জানা বোঝা, সেই অর্থে শিক্ষা, এই বোধটা আমাদের ভিতরে এখনো কাজ করছে। পাশাপাশি দ্বন্দ্ব আছে, দলাদলি আছে। আর নতুন যারা সাহিত্য চর্চা করছে তারা সব সংগঠনে যায়, সব সংগঠনে উঠাবতা করে, একই লেখা সব জায়গায় দেয়। তাদের লেখার মান কি হচ্ছে না হচ্ছে, কোন পর্যায়ে চললে তাদের লেখাগুলো আরো সম্মত হয়, সেই অর্থে তেমন কিছু হচ্ছে না। যেখানে যাচ্ছে তারা হাতে চলে দিচ্ছে, কবিতা পাঠ করলে হচ্ছে সুন্দর হয়েছে, এবং সেটা তারা আবার প্রকাশও করছে। যে কারণে বাংলা সাহিত্যে স্বাধীনতার পরে নতুন প্রজন্ম যারা, আমরা যদি 2000 সালটাই ধরি, আজ 2024 সময়, তো দেখবো যে এই 4 বছরে যারা লেখালেখি করছে তাদের কাছে প্রশ্ন করলে তারা সমকালীন কবিতা কি এবং কেন, এই বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কবিতা লিখবার কলা কৌশলের কথা এদের বলা যাবে না, কারণ হচ্ছে তারা এই প্রসঙ্গে লেখাপড়াও করে না, পর্যাপ্ত পড়াশোনা নেই। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ বা আলোচনা সমালোচনা সব আরো দূরের কথা। কবিতার কথাই যদি বলি, সেই ক্ষেত্রে তারা আবেগতাড়িত হয়ে বা কারো দ্বারা মনে আঘাত পেয়ে এই লেখালেখির মধ্যে এসেছে। যারা উৎসাহ পেয়ে লেখালেখিতে এসেছে তারা লিখছে, কিন্তু যারা উৎসাহিত করছে তারা তাদের সেভাবে প্রভাবিত করতে পারে না। লেখালেখি কিভাবে করবে, কেমন হওয়া উচিত, শব্দ চয়ন, শব্দ গঠন, স্তবক কিভাবে হবে, এই প্রসঙ্গে আমার যারা উৎসাহিত করছে তাদের হয়তো ধারণা নেই। আর ধারণা থাকলেও তারা সেই ধারণা একে অপরের ভিতরে ভাগ করে নেওয়ার মতো মানসিকতা তাদের নেই। এই কারণে নতুন নতুন যারা লেখালেখি করতে আসছে 5 বছর 10 বছর, তাদের লেখাগুলো পড়লে আবেগ তাড়িত হয়ে তারা যে লিখতেছে বা কোনো দুঃখবোধ থেকে কিছু লিখতেছে, এটাই বোঝা যায়। কিন্তু কবিতা যে অর্থে আমরা বলি, সেই অর্থে কবিতা হয়ে উঠছে না সব ক্ষেত্রে। এইখানে আমার অনুরোধ, যারা লেখালেখি করছেন 10-15 বছর এবং 2-5 বছর হয়েছে বয়স লেখালেখি, তাদের আমি বলবো যে কবিতা কি এবং কেন, সমকালীন কবিতা, এই বিষয়টি পরে লেখাপড়া করা এবং জানা বোঝা, সেই অর্থে শেখা,
সেই বোধ থেকে তাদের উপস্থাপন করা খুব প্রয়োজন, এবং সময়কে অবশ্যই ধারণ করতে হবে লেখাতে করে। যে সময় ভিতর থেকে আমরা সময় পেরোচ্ছি, সেই সময়টাকে ধারণ করলে আমরা যেন 100 বছর পরেও বুঝতে পারি লেখাটি পড়ে যে লেখাটি এই সময়টা, এবং এই সময়ে রাষ্ট্র এবং সামাজিক অর্থনৈতিক অবস্থা কি কেন সেই বিষয়